আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জ্ঞানগুলো দেওয়া হয়েছে সে জ্ঞানগুলোর মধ্যে একটি হচ্ছে আতাই, একটা হচ্ছে কাসাবি। আতাই জ্ঞান যেটা, সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, সরাসরি আল্লাহ তার বান্দাকে দিয়ে থাকে। ঠিক আছে? তা আল্লাহ যখন বান্দাকে দিয়ে দেন তখন সেই জ্ঞানটা যেটা সে লাভ করতে পারে সেটা আল্লাহর পক্ষ থেকে আসার কারণে সেটা ওহী। কথা বুঝে গেছি? কিন্তু বান্দার কাছ থেকে যদি কোনো জ্ঞান আসে সেটা কখনো ওহী হবে না। কথা বুঝে গেছে? ওহী হচ্ছে আল কালামু মিনাল্লাহ। ঠিক আছে? আল কালামুল খাফি আলা নাবিয়্যিম মিনাল আম্বিয়া, আল্লাহর পক্ষ থেকে সেটা আসতে হবে। ওহী এটা আসতে হবে কার পক্ষ থেকে? এবং ওহী আসার কারণে তিনি নবী, ওহী আসার কারণে তিনি রাসূল। ঠিক আছে? তা যেহেতু এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে, কাজে এখানে সন্দেহের কোনো অবকাশ নাই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা। আল্লাহর কিতাবে যেমন কোনো সন্দেহ নেই, আপনার আল্লাহর কোনো বাণী, তার কোনো বিষয়ে কোনো রকম সন্দেহ করা যাবে না, সন্দেহ মুক্ত। তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে যে বাণীটা বান্দার কাছে আসে, যিনি এটা পান তিনি আল্লাহর কথাটাকে প্রচার করেন, এই জন্য তিনি নবী। তিনি প্রচার করছেন তার নিজের কথা না। ঠিক আছে? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি যা প্রচার করছেন সে প্রচার করাটা তার নিজের কথা তিনি প্রচার করছেন না, সে কথাটা কার? আল্লাহ। এই জন্য তিনি নবী। কথা বুঝে গেছে? তো কাজেই এই যে আমাদের হুজুর, তোমাদের প্রিন্সিপাল সাহেব বললেন কালকে যে আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, নাবা মানে ব্রেকিং নিউজ। এই যে শব্দগুলো, এগুলো কিন্তু বেমানান শব্দ। ঠিক আছে? আরবি ভাষাটা এমন একটি ভাষা, এই ভাষার সাহিত্য যদি জানা না যায়, এর বালাগাত এবং ফাসাহাত এটা যদি কারো আয়ত্ত না থাকে, তাহলে কিন্তু সে গুলায় ফেলবে। পৃথিবীর মধ্যে কোনো ভাষা এমন নাই যে ভাষাটা আরবির সমতুল্য হতে পারে। কথা বলতে গেছে? আরবির কি সমতুল্য হতে পারে? একটা শব্দ ইংরেজিতে যদি তুমি বলো তাহলে সেটা হয়তো তিনটা অর্থ হইতে পারে। কয়টা? একটা শব্দের অর্থ কয়টা? তিনটা। অথবা একটা জিনিসকেই ইংরেজিতে তিনভাবে বলা যায়। কিন্তু আল্লাহ তাআলা যে ভাষায় কোরআন নাজিল করেছেন, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, সে আরবি ভাষাটা, যে ভাষা তিনি ব্যবহার করেছেন পৃথিবীর মধ্যে সর্বশেষ ওহীর যে ভাষাটা, এই ওহীর ভাষাটা হলো এমন একটি ভাষা, যেই ভাষাটা হচ্ছে পৃথিবীর সমস্ত ভাষার সেরা ভাষা। আর এর মধ্যে যে শব্দগুলো চয়ন করা হয়েছে, যেমন আল কোরআনুল কারীমের মধ্যে যে শব্দগুলো চয়ন করা হয়েছে, সেটা হচ্ছে এমন যেই শব্দগুলোর সমকক্ষ শব্দ পৃথিবীতে আর অন্য কোনো ভাষায় ওইভাবে খুঁজে পাওয়া যাবে। কথা কি বোঝা গেছে? যেহেতু এটা চুজ করছেন এই ভাষাটা, এই শব্দগুলো, এইগুলো আসছে কার পক্ষ থেকে? আল্লাহ। তোমরা নিজেই জানো যে ওহী বলা হয় যে ভাব এবং ভাষা দুইটাই আল্লাহর পক্ষ থেকে। ভাষাটাও আল্লাহ আর ভাবটাও কি আল্লাহ। কাজে আলহামদু যেটা, সেটা হচ্ছে এইটাও আল্লাহর পক্ষ থেকে। আলহামদু যেটা আমরা শুনতে পাচ্ছি, ঠিক আছে? আর এটার যে ভাবটা, এর ভিতরে কি ভাব আছে? তো আল্লাহর ভাব, এটা বান্দার পক্ষে ধরা। আল্লাহর কোনো বিষয় বান্দার পক্ষে সেই জিনিসটাকে উদ্ধার করা, এটা অনেক অনেক জ্ঞানের প্রয়োজন। কথা বুঝে গেছে? সেখান থেকে বের করতে ওহীর কোনো অংশের, ওহীর কোনো গভীরতা থেকে কোনো জ্ঞানকে বের করে আনতে গেলে বিশাল বড় ধরনের মহারত তার মধ্যে থাকতে হবে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, তুচ্ছ করার অর্থে নয়। কিসের অর্থে? উদাহরণস্বরূপ, আমরা তুচ্ছ করার অর্থে নয়। যেমন আয়াত নাজিল করা হয়েছে, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদ। এ পর্যন্ত কোরআনের আয়াত নাজিল হয়েছে। সাহাবায়ে কেরাম রোজার ক্ষেত্রে তারা একটা ইন্টারভেল পেয়ে গেল। রোজা মাসটা তো পুরাই রোজার মাস, রাতটাও রোজা।
দিনও রোজা। কথা বলছে কি, সোমু লিরুইয়াতি অফতিরু লিরুইয়াতি। চাঁদ দেখে রোজা শুরু, চাঁদ দেখে রোজা কি শেষ। কাজে পুরা মাসটাই রোজা। এটা তো আমাদের জন্য সাওমে বেসাল, না খেয়ে পুরা মাসটা রোজা করা তো বড় কঠিন। এই যে কারণে অনেক কিছু খেয়ানত হয়েছে। এইভাবে রোজা রাখতে গিয়ে কি হয়েছে, খেয়ানত হয়েছে। সে খেয়ানতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে এবাদতের ক্ষেত্রে কোনো খেয়ানত না হয়, এবাদত যেন এবাদতেই থাকে, এবাদত যেন খেয়ানতের পর্যায়ে না যায়, এই জন্য রাতের বেলায় আমাদেরকে খাবার জন্য স্ত্রী সঙ্গ এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন, হালাল করে দিয়েছেন। যেই জিনিসগুলো না হলে মানুষ চলে না, যে জিনিসগুলো মানুষের জীবনের সাথে সম্পৃক্ত, যেগুলো এড়াবার সুযোগ নাই, যেগুলোতে মানুষ যে কোনো মুহূর্তে তার চিন্তা ছাড়া সেখানে জড়িয়ে পড়ে, তো কাজেই সে জড়িয়ে পড়াতে সে যেন অপরাধী না হয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। ঠিক আছে, এবং বলে দিয়েছেন বা আতিমুস সিয়ামা ইলাল লাইল, বা আতিমুস সিয়ামা ইলাল লাইল, রোজা পালন করবে রাত আসা পর্যন্ত, কিন্তু রাত না, রাতের মধ্যে রোজা না, রাত কিন্তু রোজার অন্তর্ভুক্ত না। ইজা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। তো ইলাল মারাফিক বলতে গেলে এই, তো উজু করতে গেলে এই যে হাত, এটা যে তার সীমানা, কিন্তু এই সীমানার মধ্যে এখানে এই সীমানা পর্যন্ত আসলেই হবে না, এবং সীমানার পরে এসে এই পর্যন্ত উজু করে ধুয়ে ফেলতে হবে। কেন? কারণ হচ্ছে দুটোর জেন্স যদি এক হয়, ইলার মা কাবাল এবং ইলার মা বাদ, দুইটা যদি এক জেন্স হয়, যেটা ধুইতে বলা হচ্ছে সেটা একটা হাত, হাতের একটা অপর অংশ এখানে আছে, আর হাতের আরেকটা অংশ ধুইতে বলা হচ্ছে। অতএব এখানে ইলা শব্দটা আসছে, কথা বুঝে গেছে। আর ফাক্স এখানে বলা আছে যে কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। তো মেরফাকের যে ব্যাপারটা সেটা কিন্তু আগে পরে হাতের অংশ আছে, জেন্স একটাই। আর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, এখানের মধ্যে লাইল আর সিয়ামের যে দিনটা, দুটো এক জিনিস না, এক জিনিস না। এই জন্য রোজার ক্ষেত্রে আমাদেরকে ইফতার করতে হবে এমন এক সময় যেটা দিন শেষ রাত শুরু, অর্থাৎ রাতটা যেন রোজার ভিতরে না আসে। এটা নিয়ে অনেক ইফতার, যে কারণে কেউ 15 মিনিট আগে ইফতার করে ফেলে, যেহেতু রাতটা আবার কোনটা। এখন বর্তমান প্রযুক্তি বিজ্ঞানের যুগ, এটা সহজ হয়ে গেছে, কথা বুঝে গেছে। এখন আমরা প্রত্যেকটাকে ইত্তেবাটা হলো এমনই, এবং এটাকেই আমরা কিন্তু প্রতিষ্ঠিত করতে চাচ্ছি আমাদের সমাজে। একজন ছাত্র তার উস্তাদের ইত্তেবা করবে, কথা বলছে, ইত্তেবা করবে, তার মানে তার নকশে কদম, হ্যাঁ, তার প্রত্যেকটা পদাঙ্ককে অনুসরণ করবে, এটাই হলো নিয়ম। তো সাহাবা ইকরাম তাদেরকে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বললেন যে তোমাদের জন্য একটা সুযোগ এসছে, আর সেটা হচ্ছে তোমরা খাইতে থাকো, পান করতেই থাকো, যতক্ষণ পর্যন্ত কালো সুতার মধ্য থেকে সাদা সুতা বের না হয়, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদ। এটা যতক্ষণ পর্যন্ত বের হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা খাইতে দাও। সাহাবায়ে খাওয়া শুরু করছে, সেহরি খাইতে খাইতে বেলা 8টা বেজে গেছে, তবুও সেহরি চলতেছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছার পরে তিনি সাহাবায়ে কেরাম ডাকলেন যে তোমাদের সেহরি এত লম্বা কেন হচ্ছে, কথা বুঝে গেছে। সাহাবায়ে কেরাম বলছে হুজুর আমরা তো কোরআনের আয়াতের আমল করতেছি। কোরআনের আয়াতের আমলটা হলো এই যে আমাদেরকে বলা হয়েছে যে কালো সুতার মধ্য থেকে সাদা সুতা যদি বের না হয় ততক্ষণ পর্যন্ত চলবে, এই জন্য বাজার থেকে আমরা কালো সুতা নিয়ে আসছি, তারপর কয়েকটা বালিশের নিচে রাখছি, কালো আর সাদা সুতা দুইটাকে মিক্স করে বালিশের ভিতরে রাখছি আমরা, এরপর আমরা অপেক্ষা করতেছি যে কখন কালো সুতার মধ্য থেকে সাদা সুতা বের হয়, কথা বুঝে গেছে। সাহাবায়ে কেরাম সাদা আর কালো সুতা কিনে নিয়ে এসেছিলেন, কোরআনের আয়াতে এটা বিপরীত বলার সুযোগ নেই, ঠিক আছে। কিন্তু বালিশের নিচ থেকে এই যে সাদা সুতা বের হচ্ছে না কালোর মধ্য থেকে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি হাসি দিয়ে বললেন ইন্না বিসাদাতিকুম আরিদা,
তোমাদের বালিশটা বোধ খুব লম্বা, এই জন্য আসতে দেরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন যে এই কোরআন আল্লাহর বাণী, এটা আল্লাহর ওহী। আর সেই ওহীটা আমার সাহাবীরা বুঝতে গিয়ে তারা এটাকে যেভাবে ব্যবহার করছেন, এটার বাস্তবতা কি, এটা কি এই বাস্তবতা, তো এরা তো ওই বিষয়টা বোঝা হয়নি যেভাবে বোঝা দরকার ছিল। এর ফিলিংস যেটা, অর্থাৎ এটার অর্থ যেভাবে বুঝতে হয়, এই কালামুল্লাহর আল্লাহর এই বাণীটার অর্থটা কি, এটা আমার সাহাবীরা এখনো বুঝেন নাই। তো পরবর্তীতে যারা আসবে তারা তো কোরআন এবং কোরআনের গভীরতা সম্পর্কে এত জ্ঞান রাখবে না। তাহলে তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ এই আয়াতটা আরেকবার নাজিল করেন। তখন আল্লাহ তাআলা এই আয়াতটাকে দ্বিতীয়বার নাজিল করেন। আয়াতটা নাজিল হয়েছে কয়বার? দুইবার। এই দুইবার এই শব্দের সাথে একটা যোগ হয়েছে, মিনাল ফজর, যেটার দ্বারা ফজরকে বোঝানো হয়েছে, ফজরের কালো অন্ধকারকে বোঝানো হয়েছে। বাজার থেকে কালো সুতো কিনে, সাদা সুতো কিনে এনে বালিশের নিচে রেখে তারপর কখন বের হচ্ছে এটা বোঝানো হয় নাই। আমি এই কথাটা এই কারণে বললাম যে আল্লাহর বাণী, যে কালামটা আল্লাহ তাআলা যাকে দেন সেই ব্যক্তির মধ্যে ধারণ ক্ষমতা থাকতে হবে। আমি আজকের এই বুখারী যদি আসসাফুল আউয়াল আসসাফ মিনাল ইবতিদাইয়া, ঠিক আছে, যদি আমি ক্লাস 1-এর একটা ছাত্রকে যদি আমি বুখারী পড়ি, সে কিছু বুঝবে? তার মধ্যে হাওসালা কতটুকু আছে, তার মধ্যে আইকিউ কতটুকু আছে, তার মধ্যে গ্রহণের ক্ষমতা কতটুকু আছে, এটা তো নাই। এই জিনিসটা আমি তাকে দিতে পারি না। তোমাদের মধ্যে ঘুরে আসতে 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 ঠক্কর খাইতে খাইতে আজ 10, 12, 15, 16 বছর যাওয়ার পর এখন তোমাদের মধ্যে একটা যোগ্যতা সৃষ্টি হচ্ছে, তাই না? এই কথাগুলোকে এখন নিতে পারো তোমরা। অথচ আমার ড্রাইভার সেদিন বসা ছিল, ও তো কিছু বোঝে নেই। আমি কি বলতেছি ও তো কিছুই বোঝে নেই। ও তো মনে করছে যে আমি গ্রামের একটা ওয়াজ শোনাই দিয়ে তোমার কাছ থেকে চলে যাব। কি বল, লাইলি মজনুর একটা ওয়াজ শোনাই দিয়ে আমি তোমাদের কাছ থেকে চলে যাব। আমার ড্রাইভার তো মনে করছে এইটাই বোধহয় আমি তোমাদেরকে পড়াই, কিন্তু আসলে না। তোমাদের স্তরটা, অবস্থানের স্তরটা, এইটা তোমরা ইবতিদায়ী স্তর থেকে দাখিল স্তরে, দাখিল স্তর থেকে তোমরা আলিম স্তরে, আলিম স্তর থেকে তোমরা ফাজিল স্তর, ফাজিল স্তরটা থেকে কি কামিল স্তর, এটা জ্ঞানের স্তর। এই জ্ঞানের স্তরটাকে তোমাদের আইকিউ অনুযায়ী তোমাদেরকে এই সমস্ত কিতাব দেওয়া হয়েছে। এটা সহজে সবাই পাবে না। আমি বুখারী এখন যদি আমি কোনো একটা মাহফিলে গিয়ে পড়ানো শুরু করি, এই জনগণ আর কখনো আমাকে দাওয়াত দিবে না। কথা বুঝে গেছে? তার কারণ তাদের যে উপযুক্ততা, সেই উপযুক্ততা অনুযায়ী এখানে আমি তাদেরকে বলছি না। এটা হচ্ছে তার চেয়ে অনেক আপার, অনেক হায়াত, অনেক উপরের পথ। কথা বুঝে গেছে? তো কাজে ওহির যে ব্যাপারটা, এটার মাধ্যমে তোমরা এখন জ্ঞানের স্তরটা পর্যালোচনা করো। এখানে তোমরা যারা আছো সবাই কিন্তু এক পর্যায়ের নয়। তোমাদের ভিতরে কিন্তু কি আছে? তফাৎ আছে। গ্রহণের ক্ষেত্রে তফাৎ আছে, জানার ক্ষেত্রে কি আছে? আমি যে বলছি, কেউ তোমরা পিছনে হয়তো একটু ঘুমাবার চেষ্টা করছো বা চোখ আস্তে করে ছোট হয়ে যাচ্ছে, তার মানে তোমার অ্যাটেনশন নেই, এটাও হইতে পারে। তাই তুমি একটা জিনিস যেটা আমি বলছি সেটা তুমি নিতে পারলে না, তুমি নিতে পারলে না, এটা ধারণ করতে পারলে না। তো ওহির ব্যাপারটা হলো যে আল্লাহ তাআলা তাকেই দিয়েছেন, যিনি আল্লাহর এই বাণীটাকে নিয়ে লিয়ুবাইয়িনা লাহুম ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। যদি বয়ান করার ক্ষমতা ওনার না থাকে, আল্লাহর বাণীটা প্রচার করার ক্ষমতা যদি না থাকে, তাহলে আল্লাহ তো তাকে কখনো ওই দায়িত্ব দিবেন না। তাহলে আল্লাহর বাণী প্রচার করার ক্ষমতা যাদের আছে তাদেরকে আল্লাহ মনোনীত করেছেন, রিক্রুট করেছেন, তাদের মধ্যে আল্লাহ তাআলা সেই যোগ্যতা সৃষ্টি করে দিয়েছেন। কথা বুঝে গেছে? এখন এই যোগ্যতা এখানে যদি এখন বলা হয় যে এটা আমাদের সময় বা বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একজন ওই গ্রাম থেকে উঠে আসা একটা মানুষ, সে এই সমস্ত জ্ঞান রাখে, এটা অসম্ভব ব্যাপার। কোত্থেকে কার তুলনা? এই জন্য আমরা অনেক সময় নিজে একটা ভাবনার জগতে পড়ে যাই যে কি বলা হচ্ছে, কি শুনতেছি আমরা, তাই না? এই জন্য তোমাদের বলতেছি, ওহী হচ্ছে এমন একটি কালাম, এমন একটা বিষয়
যে বিষয়টা আল্লাহ তাআলা গোপনভাবে আলা নাবিয়্যিম মিনাল আম্বিয়া ওয়াল কালামুল খাফি আলা নাবিয়্যিম মিনাল আম্বিয়া, ইলামুল কালামিল খাফি আলা নাবিয়্যিম মিনাল আম্বিয়া। তো নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসটা গোপনভাবে দেন, গোপনভাবে সবার পক্ষে গ্রহণ করা অনেকটা কি সম্ভব হয় না। তুমি মাহফিলে ওয়াজ করতে গেছো, তুমি সবার কাছে টাকা চাচ্ছ, ঠিক আছে, যে আপনারা আমাকে 50,000 টাকা দেন, 50,000 টাকা দিলে আমার এই কাজটা হবে। তা একজন পিছন থেকে 5 আঙ্গুল দেখাই দিচ্ছে, 5 আঙ্গুল দেখাই দিয়ে সে আর কিছু বলেনি। তুমি তার এই 5 আঙ্গুলের ইশারা কি বুঝতে পারছো? তুমি মনে করছো যে 50,000 টাকা দেওয়ার জন্য সে কি হয়েছে, রাজি হয়ে গেছে। মারহাবা যা আছে তদবিরে তুমি একেবারে সব যা করার সব শেষ। 2 দিন পরে যখন তার কাছে পাঠাইছো কাউকে যে যাও 50,000 নিয়ে আসে, সে বলছে আমি তো 5 আঙ্গুল 50,000 দেখাইনি, এটা দেখে 5,000 টাকার কথা বলছি। ঠিক আছে, তাহলে এই যে বিষয়, 5টা আঙ্গুলে 50,000ও হয়, 5টা আঙ্গুলে কি 5,000ও হয়, 5টা আঙ্গুলে 5 টাকাও হয়। কথা বুঝে গেছে? তোমার যে বিষয়টা ইশারা, ওই ব্যক্তির পক্ষে এটা ধারণ করা সম্ভব যিনি অ্যাকুরেট বুঝতে পারবে, যিনি হাতের 5টা আঙ্গুল দেখেই বুঝতে পারবে যে না এখানে কোনো ধোঁকা নেই, এখানে কোনো প্রতারণা নেই, এখানে 5,000 না, এখানে কি আছে 50,000। তাহলে সেই দৃষ্টি, সেই জ্ঞান, সেই বুঝার মতো ক্ষমতা সম্পন্ন এমন ব্যক্তির উপরেই আল্লাহ তাআলা কি করেন, আমি কি বুঝাইতে পারছি তোমাদের? হ্যাঁ, এটাকে খুব সাধারণ ছোট করে দেখা যাবে না। ইমাম বুখারী ওহীটাকে নিয়ে আসছেন প্রথমে কেন? প্রথমে ওহীর আলোচনাটাকে নিয়ে আসার পেছনে কারণটা হলো যে এইটাকে আগে ধারণ করতে হবে। ওহীটাকে ধারণ করলে, তখন হাদিসগুলো ধারণ করলে তখন তার মধ্যে একটা পূর্ণতা চলে আসবে, তার মধ্যে একটা যোগ্যতা তৈরি। ওহী মানতে হবে, ওহী সম্পর্কে তার পুরা জানতে হবে। কারণ আমেরিকায় বসে একজন ব্যক্তি, সে শুধু আহলে কোরআন আহলে হাদিস না, সে কোরআন নিয়ে শুধু কথা বলতেছে, সব কোরআনে আছে, হাদিসে এগুলো না, হাদিস মানা যাবে না। ঠিক একদল আছে যারা কোরআনের পাশেই যাচ্ছে না, কোরআনের আয়াতের সাথে কোনো সম্পর্ক নাই, শুধু হাদিস বলে যাচ্ছে। এই যে ফেরকাবন্দি, ফিতনা, এর থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে। তো এই কারণে তোমাদের জন্য প্রথম যে বিষয়টা সেটা হলো কি, ওহী সম্পর্কে তোমাদের একটা ব্যাপক ধারণা থাকা দরকার। ঠিক আছে, যে এটা কোনো বান্দার কথা নয়, এমনি বান্দা যে কথাগুলো বলে সেগুলো কালামুল নাস, এগুলো কালামুল বাশার। আর কালামুল বাশারের মধ্যে মানুষের মুখ থেকে যে কথাটা বের হয়, সে কথাটা অ্যাকুরেট অনেক সময় যেভাবে আসা দরকার সেভাবে কি আসে না। উপস্থাপনা ভিন্ন ভিন্ন হতে পারে, একজনের মুখ থেকে সে বলতে চেয়েছে একটা, তার মুখে আসছে আরেকটা। কথা বুঝে গেছে? তাহলে এই যে কথা, স্লিপ অফ টাং, কিন্তু ওহীর ক্ষেত্রে কোনো স্লিপ নাই। ওহীর ক্ষেত্রে কি নাই? কোনো স্লিপ। আমি কথা বলতে গিয়ে সেখানে যে কথাটা আমি বলে ফেলছি, আমি সেই কথার উপরে আমি সরি বলছি, কিন্তু আল্লাহ যে কথা বলছেন সে কথার মধ্যে কোনো সরি কি নেই। এটা হলো এমন একটা মক্ষম কথা, এমন একটা মুদাল্লাল বিষয় যে ওইটাকে ব্যাখ্যা করতে হয়, ওইটাকেই নিয়ে বিশ্লেষণ করা যাবে, ওইটার উপরে বহু কিছু বলা যাবে। আমি কিছু না বুঝলে মনে করতে হবে যে আমার জ্ঞানের কি অপরতা, আমি এ পর্যন্ত বুঝতে পারিনি, কিন্তু তিনি যা বলছেন তার বর্ণনা, তার কথা, তার সব কিছু কি আছে, ঠিক আছে। কথা বুঝতে পারছো? এই জন্য ওই সম্পর্কে তোমাদের একটা মক্ষম ধারণা থাকতে হবে, যেটা হচ্ছে আল্লাহর বাণী। বাণীটা কার? আর এই বাণীটা তিনি যাকে দিচ্ছেন, তিনি এই পৃথিবীর কোনো সাধারণ সাংবাদিকের কাছে দিচ্ছেন না, তিনি দিচ্ছেন তার চুজ করা, তার নির্বাচিত, তার মনোনীত মুস্তাফা, ইস্তাফা, মুস্তাফা, তার মানে তার পক্ষ থেকে কি করা, চয়নকৃত এমন একজন মহান ব্যক্তি যাকে দেওয়া হচ্ছে, তিনি এটার কখনো কোনো রকম খেয়ানত করবেন না। এটার মধ্যে কোনো অসত্য অথবা এটার মধ্যে কোনো বিপরীতমুখী কোনো বিষয় বের হবে না। এই জন্য এই ওহী, এই শব্দটাই কোরআনে
এটা ওহি শব্দটা মক্কি 7টা সূরার মধ্যে আসছে। ওহি শব্দ, ওহি শব্দটা আসছে মক্কি কয়টা সূরা? 7টা। কথা কি বুঝতে পারছো? আর ফেলে মাজি আর ফেলে মোজারে, যেমন ওয়া আওহা রব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা আওহা ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা। এই ধরনের ফেলে মাজি ফেলে মোজারে, এর থেকে এই ওহি শব্দটা পবিত্র কোরআনের মধ্যে এসছে 70 বার। কয়বার আসছে? সিগার সুরতে আসছে কত? 70 বার। আর ওয়াহি এই সোলাসি মাজদার এই সুরতে আসছে কয়বার? 7 বার। তবে 7 বার যেটা আসছে সেটা মক্কি সূরায় 7টা। আর মাজি আর মোজারের সূরার মধ্যে 64টা সূরার মধ্যে আসছে মাজি মোজারের সূরা, মানে মক্কি। আর 6টা সূরার মধ্যে আসছে মাজি আর মোজারের হিসাবে। কথা বোঝা গেছে? 6টা সূরায় মাজি এবং মোজারের হিসাবে এই ওহি শব্দটা এসছে। এটা মাদানী। এটা কি? মাদানী।